70,000 80,000 টাকা আগে তারা কন্ট্যাক্ট করে, আমার 70,000 টাকা না দিলে হইতো না। 70,000 টাকা কন্ট্যাক্ট করেন, একটার দুইটা প্রোগ্রাম লিস্ট করেন, পার 1,40,000 টাকা। আমার প্রশ্ন হইল গিয়া, আমরা যতটুকু জানি হাদিয়া হইল গিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হাদিয়া দেওয়া হয় মহাব্বত করিয়া, খারে মহাব্বত করিয়া, আল্লাহ আল্লাহ রসুলরে মহাব্বত করিয়া হাদিয়া দেওয়া হয়। এমত অবস্থায় যে বক্তায় 70,000 50,000 দাবি করেন, 40,000 দাবি করেন, তাহলে তো তাই এটা পারিশ্রমিক দাবি করা, তাই তো এটা হাদিয়া তো কোনোভাবে সাইয়া নেওয়া হয় না। এটা হাদিয়া, সেটারে হাদিয়া খাওয়া হয় না, যেটা সাইয়া নেওয়া হয় এটা খাওয়া হয় পারিশ্রমিক। আপনি কিতা এই ইলমর খেদমত রে, দিনের খেদমত রে আপনি যদি আপনার ব্যবসার স্থান বানাইলেন, তাহলে আপনি আসরের ময়দান আল্লাহর কাছে কিতা পাইবা। এই যে ওয়াজের ময়দান, এটা পবিত্র একটা ময়দান, যে ময়দান রে আপনি নিতইব আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির লাগি। এখন আপনি যদি সন্তুষ্টির লাগি না নিয়ে আপনি যদি মনে করেন যে আমি এই ওয়াজের এই ময়দান থেকে বছরও 500টা প্রোগ্রাম করবো, 50 লাখ টাকা ইনকাম করবো, ফ্ল্যাট লইমু, গাড়ি লইমু, এরকমের মনোভাব যদি আপনার থাকে, আপনার দ্বারা কোনোভাবে আল্লাহর ওয়াস্তে এই ময়দানও খেদমত করা সম্ভব হইত নাই। আমার মনে হয় আপনার এইরকমের মনোভাব যারা আছে, আপনারা ওয়াজের ময়দান থাকি নিজেরারে হরাইয়া ব্যবসা বাণিজ্যের দিকে যাবা, ভালো হইব। আর বিশেষ করে আমি এই কথাগুলা কইলাম, আপনারা যারা আমরা এই এলাকার সিলেট এলাকার মানুষে খালি কইন আমি ঢাকা থাকি, চট্টগ্রাম থাকি, হবায় থাকি, চট্টগ্রাম থাকি, সিলেট থাকি, নোয়াখালী থাকি, কুমিল্লা থাকি, আপনি আনরা ঠিক আছে, কিন্তু এই আলিমর প্রথমে দেখতে হইব তার খুলুসত কতটুকু আছে। এই আলিমে দুদিন প্রথমে দাবি করিলেন আমার 50,000 দিতে হইব, 70,000 দিতে হইব, আমি এরার কথা কইরাম। আপনারা ফেসবুক ঘাটাঘাটি করক্কা, আমি কোনো মিথ্যা কথা কইরাম না। 70,000 টাকা দাবি কররা, 50,000 টাকা দাবি কররা, এরা কি তা আলিম? এরা তো আলিম, এটা তো কোনো আলিমর শান হইতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিবর বাণী পৌঁছাইতা আপনি, লিওয়া ঝিল্লা আপনি করতা না, আপনার ভিতরে ইখলাস নাই, আপনার দ্বারা যত আপনি ওয়াজ করেন না কেন কোনো লাভ হইতো নাই। ইটা ওয়াজ কোনো মানুষের রিসিভ করতো নাই, মানুষের খানে দিয়ে আওয়াজ হামাইব, আরেক ও ডাইনে দিয়ে হামাইব, বাগুই দিয়ে যাইব। আমার কথা খেয়াল হয়েছে না আপনারা? আসল হইল গিয়া ইখলাস। যেমন আমরা সাহাবজাদা হল, আমরা যেমন আজকে মুফতি সাহেব হুজুর আইবা, মুফতি সাহেব হুজুর এমন হইছে হাদিয়া খে কত দিছইন না দিছইন দিলানি, এই রকমের কোনো মনোভাব আমরা কোনো সাহাবজাদা হল নাই। আপনার তো ইনসাফ থাকা লাগবো। অত দূর থেকে এইরা গাড়ি ভাড়া অবশ্যই আপনি ইন্তজাম করা, আপনার দুদিনই ক্ষমতা না থাকে আপনি আয়োজন করা উচিত নাই। আপনার তো সামর্থ্য, যেটা সামর্থ্য বুঝিয়ে আপনি তো আলিম দাওয়াত করতা। এখন আপনার সামর্থ্য একদম নিচে, এখন আপনি দুদিন একজন চট্টগ্রাম থেকে দাওয়াত করেন, এই আলিমে দুদিন কোনো কথাবার্তা না হই না, মানে কত দিবা না দিবা লিওয়া জিল্লেও দুদিন তাই নাই আইন। আপনি আয়োজক কমিটি আপনার এই মনোভাব রাখা দরকার যে অতখান দূর থেকে এইসন গাড়ি ভাড়া কত তান রে হাদিয়াটাও আমি কত দিতাম, এটি মনোভাব আয়োজক কমিটির রাখা উচিত। আবার কিছু কিছু আয়োজক কমিটি আসেন নাম ফুটাইতা করি একজনে কন্ট্যাক্ট করলা 70,000 করিয়া বাদে দেখা যায় এই এলাকা টেকাও উঠিছে 60,000। প্রধান বক্তারে গীতা দিতা আর ই বাকি আলোচকগুলোরে গীতা দিতা, ও দেখা যায় যে ওয়াজ কমিটির মাঝে বেঙ্গা। এরপরে একজনে ফেসবুকে পেজদের অমুকে নিচ্ছেন কি 70,000, অমুকে নিচ্ছেন কি 80,000। তো আও জিনিসটা আর লাগিয়ে আমার মনে করি দায়ী আয়োজক কমিটি। এখন সব তার মাঝে হামাই গেছে 2 নম্বরই, মানে নিয়তর মাঝে 2 নম্বরই। আমার কথা বুঝছেন নি? আমরা নিয়ত হামাই গেছে মানুষের দেখা নেই। আমি আজকের মজলিস আয়োজন করি আর আমরা এলাকার মহফিলটা হইতো সবচেয়ে বড় হইতো, বড় বড় আলিমও হলাইতা সিন্নি হইতো, কিন্তু উদ্দেশ্যটা হইল কি ওটা